মল মাস কিভাবে পুরুষোত্তম মাস হলো? এই মাস যদি এতই পবিত্র হয়, তাহলে এই মাসে কেন বিবাহ, গৃহপ্রবেশ সহ বিভিন্ন শুভ কার্য সম্পাদন করা হয় না? এই পুরুষোত্তম মাসে ৩৩ সংখ্যা কেন এত তাৎপর্যপূর্ণ? হরে কৃষ্ণ। অনেকের মনে এই ধরনের প্রশ্নগুলি রয়েছে। আজকে আমরা এই সকল কিছু জানতে চেষ্টা করব। বাংলা বর্ষপঞ্জিতে মোটামুটি 2 থেকে 3 বছর পর পর একটি অধিক মাস দেখা যায়। স্মার্ত পণ্ডিতেরা এই মাসকে মল মাস বলে থাকেন। চান্দ্র ও সৌর মাসের কথা আমরা অনেকেই জানি। চান্দ্র এবং সৌর গণনা অনুসারে আমাদের সনাতন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন তিথি নির্বাচন করা হয়। প্রতি বছর চান্দ্র ও সৌর মাসের মধ্যে 10 দিন 21 ঘন্টা 35 মিনিটের একটি পার্থক্য পরিলক্ষিত হয়। এই অতিরিক্ত 10 দিন 21 ঘন্টা গড়ে 2.71 বছর বা 32.5 মাসে সমন্বয় করা হয়। মূলত চান্দ্র ও সৌরবর্ষের মধ্যে সমন্বয় করতে একটি অতিরিক্ত মাস যোগ করা হয়, আর এই অতিরিক্ত মাসটি হচ্ছে পুরুষোত্তম মাস। যদি এই অতিরিক্ত মাসে সমন্বয় না করা হতো, তাহলে আমরা বিভিন্ন তিথিতে ভগবানের যে বিভিন্ন ব্রত উৎসবাদি পালন করে থাকি, সেগুলি পালন করতে পারতাম না। তখন বৈশাখ মাসের গ্রীষ্মের তাপদাহের সময় আমরা যে ভগবানের চন্দনযাত্রা উৎসব করে থাকি, সেই চন্দনযাত্রা উৎসব আমাদের মাঘ মাসে পালন করতে হতো। তাই এই গরমিল দূর করার জন্য এই অধিমাসে সংযোজন করা হয়েছে। আমাদের পালনীয় বিভিন্ন উৎসব সমূহ সাধারণত বছরে 12 মাস ব্যাপী বিভিন্ন তিথিভিত্তিক হয়ে থাকে। যেহেতু এই অধিক মাসটি 12 মাসের মধ্যে অন্তর্ভুক্ত নয়, তাই এই মাসে কোনো তিথি নেই। এজন্য এই মাসে কোনো ধরনের শুভ কার্য বা অনুষ্ঠান সম্পাদন করা হয়ে থাকে না। বছরে 12টি মাসের মধ্যে অধিপত্য দেখে অধিমাস বৈকুণ্ঠে শ্রীনারায়ণের কাছে দুঃখ প্রকাশ করলেন। তখন শ্রীনারায়ণ অধিমাসকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তখন বলতে লাগলেন, হে রমাপতি, আমি যেরূপ এই জগতে পুরুষোত্তম নামে বিখ্যাত, এই অধিমাসও ঠিক আমার সদৃশ পুরুষোত্তম নামে এই জগতে বিখ্যাত হবে। আমার সদৃশ এই অধিমাস সকল মাসের অধিপতি হবে। যিনি সকল প্রকার কামনা শূন্য বা কামনা যুক্ত হয়ে আমার ভজনা করে, তিনি আমাকে প্রাপ্ত হন। যে সকল মহামূঢ় এই অধিমাসে জপ দানাদি করে না, সৎকর্ম বা প্রাতঃস্নান করে না এবং দেব তীর্থ এবং দ্বিজনের প্রতি বিদ্বেষ জ্ঞাপন করে, সে সকল দুষ্ট স্বপ্নেও কখনো সুখ পায় না। পূর্বজন্মে দ্রৌপদী মেধা ঋষির কন্যা ছিলেন। দ্রৌপদী এই পুরুষোত্তম মাসের ব্রত কথা জেনেও তা পালন করেননি। সেই ব্রত পালন না করার কারণে পরবর্তী জন্মে দ্রৌপদীকে অনেক অপমান লাঞ্ছনা সহ্য করতে হয়েছিল। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় পঞ্চ পাণ্ডবরা এই পুরুষোত্তম ব্রত করে রাজ্য ফিরে পেয়েছিল এবং পরবর্তীতে তারা রাজ্য সুখ ভোগ করেছিল। প্রতি 32 মাস পর একটি অধিক মাস যুক্ত হয়, এটি হচ্ছে পুরুষোত্তম মাস। এই পুরুষোত্তম মাসই হচ্ছে 33তম মাস। তাই 33 সংখ্যাটি অত্যন্ত বিশেষ। ভগবানকে 33 বার প্রণাম নিবেদন, 33 সংখ্যক ফুল ও ফল ভগবানকে নিবেদন, 33 বার তুলসী পরিক্রমা এবং 33টি প্রদীপ নিবেদন এই মাসে অত্যন্ত বিশেষ। এই মাসে প্রাতঃস্নান অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই মাসে কেউ যদি পুণ্যতীর্থে স্নান করে, তাহলে 12 বছর ধরে গঙ্গা স্নানের ফল লাভ করে। এই মাসে ভগবানকে সকাল এবং সন্ধ্যায় প্রদীপ নিবেদনের অনেক মাহাত্ম্যের কথা বলা হয়েছে।
তিলের তেল এবং ঘি দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন। ভগবানকে মাটির প্রদীপ, কলার খোল দ্বারা প্রদীপ প্রস্তুত করেও প্রদীপ নিবেদন করতে পারেন। তারপরে হচ্ছে তুলসী কাষ্ঠ বা তুলসী কাঠ দ্বারাও প্রদীপ প্রস্তুত করে ভগবানকে প্রদীপ নিবেদন করতে পারেন। বলা হয়েছে যে তুলসী কাঠ দ্বারা ভগবানকে প্রদীপ নিবেদন করলে ভগবান লক্ষ গুণ অধিক সন্তুষ্ট হন। এই মাসে ভগবানের শ্রী চরণ কমলে 33 জোড়া তুলসী পত্র নিবেদন করতে পারেন। 33 সংখ্যক ফুল ফল নিবেদন করতে পারেন। এই মাসে যারা কঠোরভাবে ব্রত পালন করেন তারা হবিষ্যন্ন গ্রহণ করেন, বাকিরা ভগবত প্রসাদ বা নিরামিষ গ্রহণ করেন। এই মাসে কি কি গ্রহণ করা যাবে, কি কি গ্রহণ করা যাবে না সেই বিষয়ে পূর্বের ভিডিওতে বিস্তারিত বলা হয়েছে, আপনারা চাইলে ভিডিওটি দেখে নিতে পারেন। শাস্ত্রে এই ব্রত প্রসঙ্গে আরও বলা হয়েছে, শ্রী বাল্মীকি মুনি দৃঢ়বন্ধা সংবাদে বলা হয়েছে যে, হে দৃঢ়ধন্দা, পুরুষোত্তম শ্রীকৃষ্ণই পুরুষোত্তম মাসের অধিপতি। অতএব সেই মাসে প্রতিদিন ভক্তি শ্রদ্ধাপূর্বক পুরুষোত্তম কৃষ্ণের ষোড়শ উপাচারে পূজা করবে। এবং আরও বলা হয়েছে যে, নৈমিষ ক্ষেত্রে শ্রী শ্রুত গোস্বামী সমবেত ঋষিদেরকে বললেন, ভারত ভূমিতে জন্মলাভ করে যে গৃহসক্তা নরাধমগণ শ্রী পুরুষোত্তম ভগবানের ব্রতকথা শ্রবণ ও ব্রত পালন করেন না, দুর্ভাগাগণ জন্ম মৃত্যু ও পুত্র মিত্র কলহ ও নিজজন বিয়োগজনিত দুঃখভাগী হয়, স্বপ্নেও তারা সুখ লাভ করেন না। সুপ্রিয় ভক্তবৃন্দ, এতক্ষণ আপনারা শ্রবণ করলেন কিভাবে মল মাস পুরুষোত্তম মাসে পরিণত হলো। এই পুরুষোত্তম মাসে বেশি বেশি ভগবত কর্ম করুন, ভগবানের সেবা পূজা করতে চেষ্টা করুন। এই পুরুষোত্তম মাসে ভগবানের সেবা পূজার ফলে ভগবান পুরুষোত্তমের অনেক কৃপা লাভ করতে পারেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ।